ষষ্ঠতম কমল কাপ টেনিস ক্রিকেটের শিরোপা জিতল মাতা ত্রিপুরেশ্বরী সুপার কিংস দল। ফাইনালে তারা সহজেই হারিয়ে দেয় ইউনিটি গ্রুপসকে। এর আগে চলতি বছরের 1 তারিখে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। রবিবার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাতা ত্রিপুরেশ্বরী সুপার কিংস বনাম ইউনিটি গ্রুপস। প্রথমে ব্যাট করতে নেমে ইউনিটি গ্রুপস 13 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 94 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাতা ত্রিপুরেশ্বরী কিংস 11 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে 8 উইকেটে ইউনিটি গ্রুপসকে পরাজিত করে কমল কাপের শিরোপা নিজেদের ঘরে তুলে নিল মাতা ত্রিপুরেশ্বরী সুপার কিংস দলের ক্রিকেটাররা। এই প্রসঙ্গে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, আমাদের যুব সমাজকে নেশামুক্ত করতে ও তাদের সুষ্ঠু মানসিকতা তৈরিতে আমরা এই কমল কাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। তারা আজকে বিভিন্ন নেশার সাথে যুক্ত হচ্ছে, সেটা যদি হতে থাকে তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের রাজ্যের ক্ষতি হবে, আমাদের সমাজের ক্ষতি হবে, আমাদেরও ভবিষ্যতের ক্ষতি হবে। তো সেই জন্য এটা একটা লক্ষ্য আমরা, যে আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা আনার জন্য যুব সমাজ যেন সঠিক প্ল্যাটফর্মে তারা থাকে, মাঠে ময়দানে বিভিন্ন সামাজিক কাজে যেন তারা তাদের যে সময়টা যেন কাজে লাগায়, সেটাও আমাদের এই কমল কাপ টুর্নামেন্টে যে আজকে আমরা 2019-এ যে শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয়। ম্যাচ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন্স দলের হাতে গাড়ি সহ ট্রফি তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।